হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সেদিনটা ছিল জাস্ট আমার বাড়ি যাওয়ার একদিন আগে। আর আমি এতটা কামলি এক্সাইটমেন্টটা নিজের মধ্যে রাখছিলাম যাতে করে ফোনে কারোর সাথে কথা বললে তারা যেন বুঝতে না পারে। মানে আমি এবারে বাড়ি যাওয়ার আগে কেউ জানতো না। আমার বাড়ির লোকেরা কেন, আমার বন্ধু-বান্ধব কেউই জানতো না যে আমি বাড়ি আসছি। মানে আমার খুব ইচ্ছে ছিল যে সবাইকে সারপ্রাইজ দেব। ওয়েল, সারপ্রাইজড আমি হয়েছি মোস্টলি। বাট এনিওয়ে, ফ্লাইটের মধ্যে প্রচন্ড টেনশন হচ্ছিল। আমি সারাক্ষণ বকবক করে যাচ্ছিলাম যে ভিডিওগুলো করা থাক যদি আই মিন যাই হোক। মানে আসলে আমি ফ্লাইট বুক করার ১-২ দিন আগে এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছিল যে তার একটা ভয় আমার মধ্যে ছিল। ভয় থেকে আই গেস টেনশন চলছিল। যেহেতু আমার ফ্লাইট রাতের বেলা ছিল। তো ডেফিনিটলি টেনশনটা আরেকটু বেশিই হচ্ছিল। বাট এনিওয়ে সেরকম কিছু হয়নি। সেফলি ল্যান্ড করেছি আমি। তো ফ্লাইটে উঠে থেকেই আমি এত বকবক করা স্টার্ট করেছিলাম। জাস্ট ক্যামেরাটা নিয়ে আমি ভুলভাল বকে যাচ্ছিলাম যে, "ফ্লাইট এই সময় ছাড়লো, এখন এত মিনিট লেট হয়েছে।" এরকম সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিলাম। অনর্গল বকবক করেছি। সারারাত আমি ঘুমোইনি। প্লাস ফ্লাইটে মানে ৫-৬ টার বেশি বাচ্চা, আই থিংক ৭-৮ টা বাচ্চা। ওদের অনেক সমস্যা হয় যতটুকু আমার মনে হলো। যে ওদের কিছু একটা প্রবলেম হয়। যার কারণে ওরা টানা ৭-৮ ঘন্টার ফ্লাইটে পুরো রাস্তাটা ওরা কাঁদতে গেছে। মানে আমার নিজের তো টায়ার্ডনেস প্রচন্ড ছিল। বাট খারাপ লাগছিল বাচ্চাগুলোর জন্য যে ওদের এমন কিছু একটা প্রবলেম হচ্ছে না ওরা সেটা এক্সপ্রেস মানে বলতে পারছে না, বোঝাতে পারছে। শুধু কান্নাকাটি করছে। আর বাচ্চাগুলো অত্যন্ত ছোট ছিল। আই গেস ওরা উইথিন 1 ইয়ার অর 1 and হাফ ইয়ার হবে। তো ওনারা টি কফি দিচ্ছেন। সো আই থিংক আই উইল গো ফর আ টি। এখন বাজে 12:30। টেম্পারেচার, জাস্ট লুক এট দ্য টেম্পারেচার, ইট ইজ 32 ইন আবু ধাবি। যেহেতু আমি পুরো ২৩ মাস পরে বাড়ি যাচ্ছিলাম, মানে প্রায় ২ বছর পরে বাড়ি যাচ্ছিলাম। তো আমি জাস্ট ভাবছিলাম যে বাড়ি গিয়ে না অসুস্থ হয়ে পড়ি। প্রথমত টেম্পারেচার অনেকটাই চেঞ্জ হবে, ওয়েদার চেঞ্জ হবে। তারপরে আমার খাওয়া-দাওয়ার হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে পুরো। এখানে তো গরু, ছাগল, কুকুর মুখ দেবে না যেরকম খাবার, সেরকম খাবারই আমি বানাই। আর সেই খাবারটা আমি খাই। তো আমার পেটে সয়ে যায়। এবার হঠাৎ করে ভালো খাবার-দাবার পেটে ঢুকলে না অসুস্থ হয়ে পড়ি। এইসব নিয়ে ভাবছিলাম। তো তারপরে ফাইনালি আমি আবু ধাবি পৌঁছলাম। দিনের বেলা পৌঁছেছি। খুব আর্লি মর্নিং পৌঁছেছিলাম। পুরো আ ফাঁকা ছিল এয়ারপোর্টটা অলমোস্ট। আমি একটা চা অর্ডার দিয়েছিলাম যেটা মারাত্মক বাজে খেতে ছিল। মানে ওটাকে চা বলে ছি! আমি অবশ্য চা ভালো বানাই। তার সঙ্গে ছিল চিকেনের কিছু একটা আইটেম আর ভাত ছিল। তো চিকেন কারি আর ওই রাইসটা ভালো খেতে ছিল। মানে আমার খুব পছন্দ হয়েছে। টেস্টি ছিল। বাট চাটা তো মানে উফ! হে ভগবান! চায়ের পুরো নাক কেটে দিয়েছে মনে হয়েছে। এতটাই খারাপ ছিল। আর আমি ওই সকাল ৭ঃ০০ ৭:৩০ টার সময় চিকেন কারি, রাইস সঙ্গে একটা চা মানে আলাদাই কম্বিনেশন নিয়ে বসছিলাম। আর এই ভাঁট বকা চলছিল আমার। I don't have any idea why this ad is fading. It is more like it also everyone. Ta-da! I slept for 1.5 hour now. I'm feeling I'm alive. উফ! the kid তো সকালবেলা একেবারে চিকেন আর ভাত একেবারে সাঁটিয়ে খাওয়ার পর আমি দিব্যি এয়ারপোর্টের মধ্যেই প্রায় ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টার মতো ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে আবার একেবারে টং করে এদিক ওদিক ঘোরা শুরু করেছি। কারণ আমার লেওভার ছিল ৪.৫ ঘন্টা মতো। ৪.৫ ঘন্টা ৫ ঘন্টা। তো আমি দেখলাম হেব্বি অনেক সময় আছে, এবারে ঘুরি। পুরো এয়ারপোর্টটা এর আগের বারে ১ম বার যখন যাই প্রচন্ড ভয়ে গেছিলাম। মানে আমি সবসময় এতিহাদ এয়ারওয়েজই নেই। তো আবুধাবিতেই এর লেওভারটা হয়। তো পুরো ১ম বার তো আমি একটুও ঘুরতে পারিনি। মানে প্রচন্ড টেনশন কাজ করেছিল। ১ম বার দেশের বাইরে সবাইকে ছেড়ে এতটা দূরে, তাও আবার একা। যেখানে এমন একটা দেশে আসছি যেখানে কাউকে চিনি না, শুধু ইতিহাসে পড়েছি যে এরা এককালে শাসন করে গেছে। তো সেইখানে এসেছিলাম আমি। তো যাই হোক, তো এখন এইবারে বাড়ি যাওয়ার সময় আবুধাবি এয়ারপোর্টে অনেকটা যেহেতু সময় ছিল, এই যে ভাট বকতে আমি দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। যাই হোক, পুরো জার্নির সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট যদি কিছু হয়ে থাকে তাহলে এটা, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। মানে লিটারালি যখন ফ্লাইটটা ল্যান্ড করছে আর স্ক্রিনে আমি চেক করছিলাম যে কতটা উঁচুতে আছে, কোন অ্যালটিটিউড এ ফ্লাইট আছে। ইট ওয়াজ রিয়ালি অ্যামেজিং। তো ফাইনালি ল্যান্ড করার পরে আমি বাইরে এসে যখন দাঁড়াই, মানে ইট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং। नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट. I reached. Like the flight was 20 minutes late, but safely landed. মোটামুটি ল্যান্ড করার পরেই আমার একটা বাজে এক্সপেরিয়েন্স হয়েছে। তো আমি সেটাই রেকর্ড করছিলাম। বাট এনিওয়ে, সবকিছু তো ভালোভাবে সেরকম কোনো কথা নেই। বাট আমার এইবারের ট্রিপটাতে আমি সত্যিই অনেক আনএক্সপেক্টেড কিছু পেয়েছি। বাট যাই হোক, দ্যাটস আ পার্ট অফ লাইফ। টাটা!